কোনো রকম কর্নফ্লাওয়ার অ্যারারুট ছাড়াই মাত্র 10 মিনিটে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য একটা বোলের মধ্যে হাফ কাপে করে দুবারে 1 কাপ উষ্ণ গরম জল নিলাম। ওর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম যেন থাকে, বেশি গরম হলে কিন্তু দুধ দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যে কাপে মেপে জল নিয়েছি ওই কাপেরই কিন্তু হাফ কাপ চিনি একটা ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। প্রথমে নাড়াচাড়া করিনি, চিনিটা যখন হালকা গলতে শুরু করলো তখনই এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু ক্যারামেলটা বানাতে হবে। এইভাবে ক্যারামেল বানিয়ে দেখবেন কোনো অসুবিধাই হবে না, একদম পারফেক্ট ক্যারামেল সিরাপ তৈরি হবে। আর লো ফ্লেমেই এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা মধুর মতো কালার চলে আসবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না, এইভাবেই নাড়াচাড়া করতে করতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু ক্যারামেল রেডি হয়ে যাবে। এর থেকে বেশি পোড়াতে যাবেন না, তাহলে তিতো হয়ে যাবে। তো এই সময় আমি দিয়ে দিলাম ওই কাপেরই হাফ কাপ জল। আর এই মুহূর্তে ক্যারামেলটা এরকম দলা দলা হয়ে গেলেও কোনো ভয় পাবেন না, জলের সাথে এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা একদম সুন্দরভাবে মিশে যাবে। কিছুক্ষণের মধ্যেই, বেশি সময়ও লাগবে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। মেশানো হয়ে গেলে যে দুধটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 3টে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা যদি অপছন্দ করেন তাহলে না দিলেও হবে। এইবার কিন্তু অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি হাফ কাপে করে টোটাল 3 কাপ জল দিয়েছি, হাফ কাপ দিয়েছি ক্যারামেলে, আর হাফ কাপে করে 1 কাপ দিয়েছি গুঁড়ো দুধটা মেশানোর সময়। তো টোটাল 3 কাপ, আর 3 কাপ ফুটিয়ে কিন্তু 2 কাপ করতে হবে। আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি এটা কিন্তু একদমই সময় লাগবে না, মানে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। আর সাইডে যে সরগুলো পড়ছে এইগুলো চেঁচে দুধের সাথে মিশিয়ে দেবেন, তাহলে দইয়ের টেস্টটা আরও ভালো হবে। আর দইয়ে যেন একদমই সর না পড়ে, একভাবেই কিন্তু নাড়াচাড়া করে এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা করে নেব, ততক্ষণে দই বীজটা রেডি করে নিচ্ছি। হাফ কাপ টক দই জল ঝরাতে দিয়েছিলাম একটা ছাঁকনিতে রেখে, জলটা ভালো করে ঝরে গেছে। এখন একটা কাচের বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই বানানোর শুরুতেই এই টক দইটা জল ঝরাতে দেবেন, তাহলে পুরো প্রসেসটা করতে করতে দইয়ের জলটা কিন্তু ভালোভাবে ঝরে যাবে। এদিকে যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা গরম রয়েছে, মানে আঙুল ডোবানো যাচ্ছে সেই রকম গরম রয়েছে। সেই অবস্থায় 2 হাতা মতো দুধ ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম, মানে টক দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। পুরোটা দুধ কিন্তু দিইনি, এবারে বাকি দুধটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি, এলাচের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে অটোমেটিক চলে গেছে, আর দরকার নেই। তারপর খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু দই ভালো হবে, আর বেশ একটা সুন্দর ফেনা ফেনা তৈরি হবে। এইভাবে করে একটু ফেটিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর ফেনা তৈরি হবে। এখন যে বাটিটার মধ্যে আমি দইটা বসাবো তার মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। একটা ওপরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপার না থাকলেও কোনো ব্যাপার না, যে কোনো একটা ঢাকনা দিয়ে দেবেন তাহলেই হবে। এখন কড়াইয়ে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে ওই বাটিটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পাক্কা 10 মিনিট মতন ভাপিয়ে নিলেই দই কিন্তু একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এখন কিন্তু দইটা একদম রেডি হয়ে গেছে, তবে আমি এই অবস্থাতে বাটিটা নামিয়ে নিচ্ছি না। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রেখেছি। আর ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু ফাঁকা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন দই কিন্তু খুব সুন্দরভাবেই বসে গেছে। তবে দই যেহেতু ঠান্ডাই খেতে ভালো লাগে, তাই ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঘন্টাখানিক মতো। এখন দেখুন একদম মিষ্টির দোকানের মতনই কিন্তু পারফেক্ট দই তৈরি হয়েছে। তাহলে দুর্দান্ত স্বাদের দই খেতে চাইলে এইভাবে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি দই, খেতে দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।